আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। সুশীল সমাজ সহ দক্ষ রাজনীতিবিদদের সমন্বয়ে সরকার গঠনের আহ্বান মান্নার। এদিকে ছাত্রনেতা ও রাজনৈতিক দলের প্রস্তাবনায় অন্তর্বর্তী সরকার চান সাকি। এছাড়া ছাত্র জনতাকেই মানবিক বাংলাদেশ গড়তে হবে বলল ইসলামী সমাজ। আরও থাকছে সংকট সমাধানে খেলাফত মজলিসে 14 দফা। অন্যদিকে শুধু অভ্যন্তর নয়, রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি বলল আসিফ নজরুল। এবং সর্বশেষ জানিয়ে দেব দ্রুত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচনের তাগিদ মার্কিন সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ার বেন কার্ডিনের। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। সুশীল সমাজ সহ দক্ষ রাজনীতিবিদদের সমন্বয়ে সরকার গঠনের আহ্বান মান্নার। দেশের বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবেলায় সুশীল সমাজের পাশাপাশি রাজনৈতিকভাবে দক্ষ সচেতন লোক দিয়ে অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না। তিনি বলেন, বর্তমানে যে খুন, নৈরাজ্য, জখম, রাহাজানি, অগ্নিসংযোগ চলছে সেগুলো বন্ধ করতে হবে। অর্জন শেষে পর্যন্ত সুশীল সমাজে যারা বেশি সুশীল তারা এটি মোকাবেলা করতে পারবে না। এটা বন্ধ করতে না পারলে আমাদের বিরাট অর্জন শেষ পর্যন্ত বিসর্জিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে এক প্রশ্নে মঙ্গলবার 6 আগস্ট কালবেলাকে এসব কথা বলেন মান্না। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কেবল অন্তর্বর্তী হিসেবে দেখছি না, এটি নিশ্চয় অন্তর্বর্তী সরকার, কিন্তু এটি একটি বিরাট অভ্যুত্থানের ফসল। এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, আশা যেভাবে 15 বছর ধরে সংগ্রামের মধ্য দিয়ে দেশপ্রেমের চেতনাকে ধারণ করে সেটাকে সামনে নিয়ে যেতে পারে, এরকম চেতনার মানুষ লাগবে। তাদের দিয়ে সরকার গঠিত হতে হবে। ছাত্রনেতা ও রাজনৈতিক দলের প্রস্তাবনায় অন্তর্বর্তী সরকার চান সাকি। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র নেতাদের পাশাপাশি রাজনৈতিক দল ও অন্য ব্যক্তির প্রস্তাবনা নিয়ে অতি দ্রুত একটি অন্তর্বর্তী সরকার ও সরকার প্রধানের নাম ঘোষণা করার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তিনি বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য এটি অত্যন্ত জরুরি। সাকি বলেন, দেশে বর্তমানে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। অবিলম্বে কোনো স্থাপনা বা কোনো সাম্প্রদায়িক হামলা, ব্যক্তিগত প্রতিশোধ, অর্থনৈতিক প্রতিষ্ঠানে লুটপাট, দখল, অরাজকতা, হামলার ঘটনা বন্ধ করতে হবে। মানুষের জানমালের নিরাপত্তার বিধান করতে হবে। এজন্য দেশব্যাপী সেনাবাহিনীর টহল আরো বৃদ্ধি করতে হবে। তিনি আরো বলেন, নৈরাজ্য বন্ধ করে শান্তি শৃঙ্খলার জন্য সাংগঠনিক কাঠামো অনুযায়ী আমরা রাজনৈতিক দলগুলো স্বেচ্ছাসেবক দল গড়ে তুলেছি। সব রাজনৈতিক দলের প্রতি একই আহ্বান জানাবো। শিক্ষার্থীরা ইতিমধ্যে সহিংসতা, নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়েছে। আমরা তাদের আরো কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই। ছাত্র জনতাকেই মানবিক বাংলাদেশ গড়তে হবে বলল ইসলামী সমাজ। ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির বলেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ছাত্র নেতাদের নেতৃত্বে ছাত্র, শ্রমিক ও জনতার তীব্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে জাতীয় জীবনে এক নতুন বিপ্লবের সূচনা হয়েছে। বৈষম্য মুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের পথ পরিষ্কার হয়েছে। এই ছাত্র জনতাকেই মানবিক বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা পালন করতে হবে। বিপ্লবী ছাত্র নেতাদের বৈষম্য বিরোধী চেতনার সঙ্গে ঐক্যমত পোষণ করে সৈয়দ হুমায়ুন কবির বলেন, বৈষম্য মুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের সৃষ্টিকর্তা আল্লাহর আইন বিধানের ভিত্তিকে সংবিধান রচনা করলেই মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। বৈষম্য মুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন হবে এবং সব ধর্মের লোকেরা শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করতে পারবে। সংকট সমাধানে খেলাফত মজলিসের 14 দফা। রাষ্ট্রের সম্পদ ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সবাইকে সচেতন হওয়া এবং অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। পাশাপাশি উদ্ধত সংকট সমাধানে 14 দফা ঘোষণা করেছে দলটি। দলের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের লিখিত বক্তব্যে বলেন, আল্লাহর রহমতে এই দেশে ছাত্র জনতার রক্ত, দান আর ত্যাগের বিনিময়ে এক অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনার কবল থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে। এই অভ্যুত্থান বাংলাদেশের হাজারো শহীদ আর লাখো ছাত্র জনতার ত্যাগের ফসল। তিনি বলেন, দুঃখের বিষয় কিছু কিছু জায়গায় লুটপাট, অগ্নিসংযোগ করা হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত আপত্তিকর বিষয়। বিশেষ কোনো মহল এই বিজয়কে কলঙ্কিত করার জন্য এহেন ঘটনা ঘটাতে পারে। তাই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কেউ কোনো হামলার ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
শুধু অভ্যন্থান নয়, রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি বলল আসিফ নজরুল। শুধু অভ্যন্থানের নয়, বাংলাদেশ রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, আজকের আলোচনায় নাহিদ, সারজিৎ, বাকি সহ সমন্বয়কদের যে ম্যাচুরিটি দেখেছি সেটা মুগ্ধ করার মতো। আমরা খুবই লাকি যে আমরা শুধু অভ্যন্থানের নেতা পাইনি, আমার মনে হয় আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি। ঢাবি আইন বিভাগের এই অধ্যাপক বলেন, তালিকা এখনই প্রকাশ করা হবে না, সংখ্যাটা কত হবে এই সব বিষয় নিয়ে আলোচনা চলছে। আমরা একটি একাট্টা অর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে চাচ্ছি। এক্ষেত্রে এই সরকারকে বৈধতা দেওয়ার বিভিন্ন সাংবিধানিক রীতি আছে, যে নিয়ম আছে সেটা ফলো করা হবে। বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হলে রাষ্ট্রপতি তাদের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে। দ্রুত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচনের তাগিদ মার্কিন সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান কার্নিডের। দ্রুত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি দায়িত্বশীল তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান কার্ডিন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পার্লামেন্ট ভেঙে দিয়েছে প্রেসিডেন্ট। এর ফলে নতুন একটি নির্বাচনের পথ তৈরি হয়েছে। এর প্রেক্ষিতে বেন কার্ডিন 6 আগস্ট একটি বিবৃতিতে এই আহ্বান জানান। তিনি আরো বলেন, যেখানে বিশ্বে গণতন্ত্র এবং রাজনৈতিক মত প্রকাশ ক্রমবর্ধমানভাবে হুমকিতে, সেখানে বাংলাদেশের জনগণ সাহসের সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের কাছে সম্মিলিত প্রচেষ্টায় শক্তি রূপান্তর প্রদর্শন করেছে। নাগরিকরা ঐক্যবদ্ধ হলে তাদের কণ্ঠস্বর এমনকি সবচেয়ে দৃঢ় ও স্বৈরাচারী নেতাদেরও ক্ষমতা থেকে ত্যাগ করতে বাধ্য করতে পারে। বেন কার্ডিন আরো বলেন, কিন্তু এত সহিংসতা ও রক্তপাত অগ্রহণযোগ্য। যেসব মানুষ প্রাণ হারিয়েছে তাদের জন্য আমরা শোক প্রকাশ করি। যে সরকার কমপক্ষে 1 দশকেরও বেশি সময় পর্যায়ক্রমীয়ভাবে বিরোধীদের গলা টিপে ধরেছিল, আদালতকে ম্যানিপুলেট করেছে, নিজের নাগরিকদের বিরুদ্ধে নিরাপত্তা সার্ভিসকে হাতিয়ার বানিয়েছে, সেখানে এখন সাংবিধানিক নীতির উপর ভিত্তি করে গণতন্ত্র প্রতিষ্ঠার বাংলাদেশের সামনে নতুন করে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা আমরা সেলিব্রেট করি। বেন কার্ডিন আরো বলেন, আমি বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাই একটি দায়িত্বশীল তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য, যারা দ্রুত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচন করবে। বাংলাদেশের জনগণ এমন একটি সরকারের দাবিদার, যারা তাদের কণ্ঠস্বরের প্রতি সম্মান দেখাবে, তাদের ইচ্ছের প্রতি সম্মান দেখাবে এবং জাতি মর্যাদাকে সুসম্মত রাখবে।